ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। চলমান সংকট মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলেও জানিয়েছে দেশ দুটি। এদিকে চীন রাশিয়ার পর এবার ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা জানালো কিম জন উনের দেশ উত্তর কোরিয়া। মার্কিন হামলার নিন্দা জানিয়ে উত্তর কোরিয়া বলছে এই হামলা জাতিসংঘ সনদ লঙ্ঘনের শামিল। 23 জুন সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থায় দেওয়া বিবৃতিতে বলেন, ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে উত্তর কোরিয়া। এই হামলা সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন বিষয়ে জাতিসংঘ সনদের লঙ্ঘন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। উত্তর কোরিয়ার বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার জন্য ইসরায়েলের অবিরাম যুদ্ধবাজ পদক্ষেপ ও আঞ্চলিক সম্প্রসারণ নীতি দায়ী। পশ্চিমা বিশ্ব ইসরায়েলের এই কর্মকাণ্ডকে সমর্থন দেয় এবং উৎসাহিত করে বলেও জানানো হয়েছে বিবৃতিতে। আরও বলা হয়, এই হামলা একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা স্বার্থকে সহিংসভাবে পদদলিত করেছে। তাছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বসম্মত নিন্দা ও প্রত্যাখ্যানের জোরালো আওয়াজ তোলার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া। কোনো প্রকার উস্কানি ছাড়াই গত 13 জুন ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে ইরান ইসরায়েলের মধ্যকার সংঘাতের মধ্যেই হঠাৎ ইরানের 3 পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন হামলার পর ইসরায়েলে হামলা জোরদার করেছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে ইসরায়েলের বিভিন্ন স্থানে। হঠাৎ দেখলে মনে হতে পারে ইসরায়েলি হামলায় বিপর্যস্ত গাজার কোনো এক পরিচিত দৃশ্য, কিন্তু না, এটি ইরানের হামলায় বিপর্যস্ত ইসরায়েলের বর্তমান চিত্র। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।